নেতৃত্বে বাংলায় সম্প্রীতির বাতাবরণ চলছে চলবে। মোহাম্মদ আব্দুল্লাহ বাবার নাম আলী হোসেন মির্জা না? মোহাম্মদ ফারুক শেখ, আবার পিতার নামও মোহাম্মদ ফারুক শেখ। এখানে কিন্তু পিতার নাম অন্য হওয়া উচিত, অথচ পিতার নামও ফারুক শেখ। এটা কত বড় ঘাপলা, এটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বলছি। বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। ভুয়ো ভোটার ধরতে অভিযান, বাড়ি বাড়ি ঘুরে তথ্য যাচাইয়ে নামলেন খোদ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সোমবার সকালে জঙ্গিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয় কর্মসূচি। বাড়ি বাড়ি ঘুরে কথা বলেন ওয়ার্ডের বাসিন্দাদের সাথে, শোনেন অভাব অভিযোগের কথা। এদিন ওয়ার্ডে গরমিল নিয়েও প্রশ্ন তোলেন বিধায়ক। 11 নম্বর নয়, প্রতিটা ওয়ার্ডে আমরা যেতে হবে, কিন্তু এরপরে 12 নম্বর ওয়ার্ডে এবং 6 নম্বর ওয়ার্ডে আমি এমপি সাহেবকে অনুরোধ করছি যে দুই এলাকার বাড়ি দেখে উনি ইনকোয়ারি রিপোর্ট নিয়ে জমা দেয়, তাহলে সুবিধা হবে। আপনারা জানেন ইনকোয়ারি হবে, আপনারা এর আগে দেখেছেন আমি চিঠি দিয়েছি, ইনকোয়ারি প্রতিটা বাড়িতে বাড়িতে হবে এবং প্রতিটা ঘর ঘর বেনিফিশিয়ারি ধরে ইনকোয়ারি হবে। যদিও এদিন বিধায়কের অভিযানে ছিলেন না 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিদুল রহমান। ভুয়ো ভোটার ধরতে গিয়ে এদিন সামনে আনা হয় আবাস দুর্নীতি। আবাসে দুর্নীতিতে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই ওঠে একাধিক অভিযোগ। বর্তমান জনপ্রতিনিধি ওনার একটা লজ্জা থাকা দরকার। মানুষ ওকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। আজকে 11 নম্বর ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি, মানুষের হাহাকার শুনেছি। কারোর বাড়ির চাল ফুটো, কারোর চাল ফুটো, তারা কিন্তু বাড়ি পাওয়ার উপযুক্ত। কাউন্সিলরের দরজায় বারবার যে অনুরোধ করে বাড়িতে এসে কিন্তু তাদেরকে বাড়ি দেয়নি, বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল। কারোর কাছে চেয়েছে 1 লাখ, কারোর কাছে 50,000, কারোর কাছে 80,000। এই গরিব মানুষদেরকে বঞ্চিত করে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনপ্রতিনিধি পঞ্চায়েতে বাড়ি দিয়েছে বহু টাকার বিনিময়ে। ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে জঙ্গিপুরে, যদিও অভিযোগ প্রসঙ্গে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পাল্টা দাবি। পরিচিত বলি, আমাদের দলের বিধায়ক জাকির হোসেন সাহেব উনি এসছেন, ওকে সাধুবাদ জানায়। তবে এই বিষয় নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো খবরও দেয়নি এবং বলেও নি, আমার অজানা। তবে আমি বলি, দীর্ঘ 2010 সাল থেকে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আজকে নয়। যারা ওনাকে নিয়ে এসছে হয় ভুল বুঝে নিয়ে এসছে, না হয় যারা নিয়ে এসছে তারা 2010-এ আমার কাছে কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন, 2015-তেও কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছেন, গত 2022-এ যে ভোটটা হয়েছে সে ভোটেও কিন্তু ওরা কংগ্রেসের প্রার্থী। এটা আমি হলফনামা দিয়ে বলতে পারি। তাদের ডাকে উনি সাড়া দিয়েছেন। আমি যা রিপোর্ট করার, আমার দলের বিধায়ক আছেন, আমি বিধায়কের কাছে অবশ্যই যাব। বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।